নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে আলু, কচু, বেগুন, মূলো, মাছের মাথা, বড়ি দিয়ে একদম গ্রামের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি সবজিগুলো কেটে নিয়েছি আর কড়াইটাও গরম বসিয়ে দিয়েছি। কড়াই ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমরা বড়িগুলো দিয়ে দেব আর সর্ষে তেল দিয়ে দেব, কারণ রান্নাটা আমরা সর্ষে তেলেই করব। বড়িগুলো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়ি ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই সামান্য তেল দিয়ে কেটে রাখা বেগুনগুলো আমরা ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে নেব যাতে দেখতে ভালো লাগে। বেগুন ভাজাটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে একই সাথে কচু আর মূলোটাও দিয়ে দেব। সমস্ত সবজিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সামান্য হলুদও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। সবজি ভাজা কমপ্লিট হয়ে গেলে একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। একই সাথে গ্রেট করা আদা রসুন আর পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব। আমি এখানে আদা রসুনটা গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটেও নিতে পারো আর পেঁয়াজটা কুচিয়েও নিতে পারো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে সমস্ত সবজির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে সবজিটা কষানো কমপ্লিট হয়ে গেলে এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেব। সবজিটা কষানো কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেব যাতে সমস্ত সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ঝোল ফুটে উঠেছে আর সবজিও আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এখানে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথা ভাজার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্রেভি হালকা ঘন হয়ে আসলে এবার আমরা নামিয়ে নেব। তোমরা কমেন্ট করে জানিও রান্নাটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।